এই যে এই হইল তোমার কাঁচা কাঁঠাল। দেখো দেখ এতদিনে পাইছো। হ্যাঁ এই যে একবারে এই মাত্র গাছের আমার পাশাপাশি এদিকে একটা গাছের থেকে আমি নিজের হাতেই পাইরে আনলাম। আমাদের তো কাঁঠাল গাছ নাই, কিন্তু আজকে গাছ পাঠার তরকারি বা মাংসের মতো রান্না করে একটু টুনি রান্না করে আজকে খাওয়া দেখাবে। তো দেখি এই জায়গায় এইমাত্র কাঁঠালটা আনলাম। আরেকটা যেন কি বলে কাঁঠাল রে? এচর। এচর, এচর। আমরা এখানে কাঁঠালই বলি, একদম ছোট একদম কচি। এই যে দেখেন এই আর কি। তো আমি রাখি এখানে। এই নাও তোমার, নাও তোমার হাতে লো। এই হয়ে যাও। এই দেখো বন্ধুরা, এই যে এখন ভালো হইছে ছোট মোটো কাঁঠাল। হ্যাঁ বড় না বেশি, একদম। হ্যাঁ আজকে বদিরা আজকে কাঁঠালের তরকারি দেখাবো এই আর কি। ওই যে পাশের করা এই যে বদি একটু পরামর্শ দিতেছে। এই যে আমাদের শ্রাবণীর মা বদি, তো বদি এইখানে রান্না দেখে টুনি যখন রান্না কোনো একটা রেসিপি করে তো বদিরা উৎসাহ দেয়। তো আজকের রান্নাটা এরকম। হ্যাঁ বদিরা আমাদের একদম আমরা একই বাড়ি। তো এই যে এখন কাঁঠালটা কি দেব বদি? ও এটা কাঁঠালটা কিন্তু দেখতে সুন্দর ফ্রেশ। এখন কি দিতেছ? হলুদ। জলে একটু হলুদ মিশিয়ে লইলে আঠাটা না কাঁঠালটা কালো হয় না। আচ্ছা এই যে দেখেন টুনি এই যে বটির দোনো পাশেই দোনো গায়েই তেল লাগাচ্ছে। কারণ হইল যেন বটি দায়ে যেন কাঁঠালের আঠাটা যেন না লাগে আর কি। এই যে ওইখান থেকে সরিষা তেল বোধহয় লাগে। কি তেল লাগাইলা? সরিষা তেল। হ্যাঁ সরিষা তেলই লাগাইছি। আচ্ছা এবার এই যে এই তো ঠাকুরের নাম নিয়ে শুরু করে দাও কাটা। ও আঠা দেখেন কিন্তু একবারে কচি। তবে কিছু কিছু কাঁঠালে আঠা থাকে বেশি, আর কাঁঠাল তো আঠা তো থাকবেই। যাই হোক অনেক কষ্ট হইব আর কি তোমার হাতে। এই সুন্দর হাতটির মধ্যে কাঁঠাল আঠা লাগাও, তেল মাইখিয়া। ঠিক আছে আচ্ছা যাও, একটু টিউবওয়েলে নিচ্ছে। টুনি এসে পড়লো। ধোয়া শেষ, কিছু কমছে না আঠা? এই যে তেল ভালো করে মাইখা হাতে। বাস কিভাবে রান্না করবা? আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। ও আচ্ছা, তো আলু চিংড়ি দিয়ে আমার পাশের বাড়ির বদিও জিজ্ঞেছিল যে কিভাবে কেমনে রান্নবো আর কি। আমি তো কইতে পারতাছি না যেন টুনি কেমনে জানি রান্না করে। তো আলু চিংড়ি দিয়ে রান্না হবে। ঠিক আছে দেখতে থাকুন আপনারা।
এই যে হলুদ জলের মধ্যে কাঁঠাল টুকরা টুকরা করে দিতেছে। তো হলুদ জলে দেওয়ার কারণ হলো কি, দিলে কি হয়, আঠাটা ওই হয় না আর কালো হয় না আর কি। আচ্ছা, এই যে টুকরাগুলি এখন হলুদ জল মিক্সড করা, এই হলুদের সাথে জলের সাথে মিক্সড করা জলের মধ্যে কাঁঠালগুলি টুকরা টুকরা করে কেটে দিতেছে। এটার মধ্যে দেওয়ার কারণ হইল কালো হবে না, এই আর কি। প্রায় শেষের দিকে কাটাকুটি। এখন কি হবে, ধোয়া ধুই? আচ্ছা, ভালো কইরা টেবিল থেকে ফ্রেশ কইরা ধুইয়া নিয়ে আসবা। এই হলো কাঁচা কাঁঠাল, এটা তরকারি রান্না করবো। ভালোভাবে আমি ধুইয়া টুইয়া নিই। আচ্ছা যাও, এবার জায়গা পরিষ্কার করো, টেবলে যাও, ধুয়ে টুয়ে আনো। আজকে আকাশটা মেঘলা অনেক। এই যে দেখাই একটু, এই যে টুনি কাঁঠাল কাটাকুটি শেষ করে এই যে ধুইয়া টুইয়া আইনা একবারে ফ্রেশ করে আয়া বসলো, স্নান টান সাইরা একবারে কি জাল ধরে কাঁঠালটা সিদ্ধ করে দিলাম, কাঁচা কাঁঠালটা। এই যে দেখেন, এই যে জাল ধরাই দিল, তারপরে এই যে কড়াই বসা দিছে। এখন কি দিবা? এই তো কাঁচা কাঁঠাল দিয়ে দিলাম সিদ্ধ করে। যে কড়াইয়ে কাঁঠাল সিদ্ধ বসাই দিল, এখন দেখি একটু লবণ দিয়ে দিব সিদ্ধ লাগে, তাড়াতাড়ি হবে কি সিদ্ধটা। লবণ, ওকে। কাঁচা কাঁঠালটা সিদ্ধ হইতে হইতে মশলাটি বাইটে নেব। কি মশলা? প্রথমে বাটমু জিরা, কাঁচা কাঁঠালটা আনতে গেলে একটু মশলা লাগে বেশি আর কি। কাঁচা কাঁঠালে খাসির মাংস যেমন মশলা বেশি লাগে, তেমন কাঁচা কাঁঠালেও মশলা বেশি লাগে। দেখি আজকে খাসির মতো স্বাদ করে কাঁচা কাঁঠালের তরকারি খাবো, দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এই যে তোমার তো আরেকটা জিনিস দিতে মনে নাই, কি দিতে মনে নাই? দেখো, হলুদটা, হলুদ, কাঁচা কাঁঠালের সাথে লবণ, তারপরে হলুদ দিয়ে তারপরে এটা সিদ্ধ হচ্ছে। এই যে এখন ঠিক আছে। মাঝে মধ্যে বুঝলা জায়গা রান্নাতে বলার কথাই, অনেক কাজ টাজ করতেছে, অনেক কাজ টাজ কইরা সাইরা টাইরা আইসা স্নান টান কইরা কাঁঠাল ধুইয়া টুইয়া রেডি হয়ে বসছে। না, এতে কোনো সমস্যা নাই, ঠিক আছে, রান্না ভালো হইলেই চলে। আজকে দেখি খাসির মাংসর মতো নাকি রান্না হবে, স্বাদ। খাসির মাংস তো খাইতাম না, এইবার কাঁচা কাঁঠালের তরকারি খাসি মনে করে খামো, দেখামো আপনাদেরকে, দেখতে থাকুন। বাটা, জিরা বাটা হয়েছে নি? হ্যাঁ, জিরা বাটা। এই যে জিরা বাটা প্রায় শেষ। ওই দিক দিয়ে এবার কাঁঠালটা দেখো কতটুকু সিদ্ধ হয়েছে। সময় লাগে। এই জিরা বাটা শেষ, এবার আমরা যাই। চলো এবার কাঁঠালের ঢাকনাটা উঠাই দেখাও দেখি।
না সময় নেই বারো। এই যে দেখেন জল টকবগিয়ে, বাহ অনেক শীঘ্রই। এবার জিরা বাটার পরে আর কি বাটা? এই যে আদা রসুন বাটমু। আদা রসুন দেখি দেখাও। এই হলো দেখেন আদা, এই হলো রসুন, দাও আদা চেঁচা দাও, ব্যাস ব্যাস। এই যে এখন আদা বাটা দেখি কতটুকু হয়েছে। শেষ আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা শেষ, দাও এই হচ্ছে আদা রসুন বাটা। আর কি বাটা আছে এখন? এলাচ দারচিনি বাটা রয়েছে, এটা পরে বাটমু। কাঁঠাল সিদ্ধ হয়েছে না? দেখো তাড়াতাড়ি করো, খাইতে হইব। দেখি এবার আগাই আমরা, এই যে ক্যামেরাটা আগাই একটু দেখি, দেখো কেমন সিদ্ধ হয়েছে দেখি তো। কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নিতেছে। মন্টি সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ নাই। কাঁঠাল তরকারি খাবে না? এই যে সিদ্ধ হয়ে গেছে কাঁঠাল, বাস। এবার এবার কি বসাইবা? এবার আলু ভাজা হবে, দেখাবো আপনাদেরকে। এবার কি? কড়াই তেল দিয়ে দিই আলু ভাজার লাগে। দিয়া দিল তেল। এইবার আলু, তেল গরম হয়েছে, বাহ। হলুদ, লবণ, আলুটা সিদ্ধ হলে ডাইকা দিব 5-7 মিনিটের মতো। কতটুক তোমার আলু ভাজা? আলু ভাজা হয়ে গেছে, বাহ, লাল লাল হয়ে গেছে। এবার দাও, কি দিবা? এই তেলে আরেকটু তেল দিয়ে লমু, দিয়া সিদ্ধ করা কাঁঠালটা ভাজা লমু। এইবার সিদ্ধ করা কাঁঠালটা ভাজা হইতেছে, দেখেন। কাঁঠালের কালারটা দেখছেন নি আগে কেমন ছিল, এখন সিদ্ধ হওয়ার পরে আরেক রকম হয়ে পড়ছে। সিদ্ধ লেগে এই জন্য মনে হয় এরকম হয়েছে না? হলুদটা দিচ্ছি, হলুদ না দিলে একটু কালো হয়ে যাবে আর কি। দিয়ে সিদ্ধ করলে কাঁঠালটা কালো। লবণ হলুদ তো সিদ্ধ করার সময় দিচ্ছিলাম, এখন অল্প একটু দিয়ে নিব আর কি। দাও। এসে দেখো ভাজা হয়ে গেছে।
এবার কাঁঠাল ভাজা ভাজা হয়ে গেল। এই হলো কাঁঠাল ভাজাটা। এখন আবার চিংড়ি মাছের জন্য এই যে দিল তেল, দাও মাছ। লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিল এবার লবণ আর হলুদ। ব্যাস। এবার দেখি চিংড়ি মাছ কতটুকু ভাজা হয়েছে। বাহ, ঠিক আছে, কড়া কড়া ভাজা মোটামুটি দেখা যাইতেছে। এই যে দেখেন চিংড়ি মাছ ভাজা। এটা হচ্ছে কি ফোড়নের জন্য এই যে দিয়া দিল তেল। ব্যাস, তেল গরম হয়ে গেছে, এখন দিয়া দিমু শুকনা মরিচ আর তেজপাতা। বাহ, শুকনা মরিচ তেজপাতাটা হালকা ভাজা নিছি, এখন দিয়ে দিমু পেঁয়াজ কুচি। হালকা ভাজা হয়ে গেছে, এখন বাকি মশলা দিয়ে দিন। বাহ, লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়েছে। এখন কি আদা রসুন বাটা, এই যে আদা রসুন বাটা, তারপর জিরা বাটা, এই হচ্ছে জিরা বাটা। অল্প একটু জল দিয়ে দিমু। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প লবণ। সব মশলা আমি ভালোভাবে কষাইয়া নিই। দিদি অল্প পরিমাণে চিনি। চিনি দিলে কি একটু টেস্ট আসে নাকি? টেস্ট করবো, কালারটা একটু লাল লাল হইবে। আচ্ছা, চিনি দিলে একটু টেস্টও হয়, তারপরে কালারটাও একটু নাকি আসে সুন্দর। আচ্ছা, দেখি কেমন হয়, খাওয়া দাওয়ার পরে বুঝবো কেমন হয়েছে খাসি ফেল করা কাঁঠালের তরকারি। ভালোভাবে কষাই নিছি, এখন ভেজে রাখা কাঁচা কাঁঠাল দিয়ে দিলাম। এই যে দেখেন কষানো মশলার মধ্যে এবার দিয়ে দিল কাঁঠাল ভাজাটা, তারপরে দিবে আলু ভাজা। এই যে আলু ভাজা সব দিয়ে এবার দিয়ে দিব চিংড়ি ভাজা। আচ্ছা, এবার চিংড়ি মাছের ভাজা দেখেন সব একসাথে দেওয়া হয়ে গেল। এইবার দেখতে সেই দেখা যাইতেছে, দারুণ দারুণ। এখন খাসির মাংস ভাব বোঝা যাইতেছে, খাইতেও স্বাদ লাগবে।
আমি 5 মিনিটের মতো ঢাকা দিই আর আমি এলাচ দারচিনিটা বেটে লই। এলাচি দারচিনি তো এলাচ দারচিনি স্যান্ড বাড়িছে। এবার হয়ে গেল মনে হয় এলাচি দারচিনি বাটা নাকি? এই যে দেখেন এলাচি দারচিনি বাটা শেষ। বাস এবার তরকারি, যে কাঁঠালের তরকারি শেষে এটা দিবে মনে হয়। এবার দেখি, এবার ঢাকনা তোলো দেখি। বাহ, ফাইন ফাইন। এখন দিয়ে দিব এলাচ দারচিনি বাটা। দাও। ও খাসির মাংসের গন্ধ বাইরিল। বাবা, দেখি দেখি টকবকটা একটু তুলে রাখো। দেখেন কি সুন্দর। এবার জাল পড়তেছে। আর চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের যে তরকারি একদম খাসির মাংসের মতোই। আসলেই কালারটা বোঝা যাইতেছে পরে খাসির মাংসের টুকরা। এবার জমিয়ে খাওয়া হবে। এবার আরো কিছু দিবা মনে তরকারিতে? নামানোর আগে একটা ঘি দিয়ে ও দেখেন, এবার আবার দিচ্ছে ঘি। দেখি, দেখাই দাও। ও ফাইন ফাইন ফাইন। আনছি চিংড়ি হয়ে গেছে, এখন নামাই নেব। এচোর চিংড়ি। এই যে দেখেন, বাহ কালারটা দারুণ আছে। এবার কি নামানো? দাও। দেখেন, ও এই যে দেখেন। এবার তুমি রান্না করছো, মানে কেমন হইব কও খাওয়ার আগে? খাওয়ার আগে কেমন হইব কোন চিবা খাইয়া কইও কেমন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ভালো করে রান্না করার চেষ্টা। এই যে দেখেন, একটু দেখাই। ও সুপার সুপার। আমি ভাত বসাইছি, তোমরা স্নান করে দাও। এবার দেখে এখনই খাইতে মন চাইতেছে। ও আচ্ছা, এবার আমি স্নান টানটা করে আইসা এবার খাওয়াতে বসে যাবো। এবার আমি যে স্নান করতে যাইতেছি, ক্যামেরাটা একটু তুমি ধরো, দেখাই। এই যে ক্যামেরাটা দিয়ে আমি আমার বাড়িওয়ালির কাছে দেখি ক্যামেরা কতটুকু ধরতে পারো। নাও, আমি স্নানে যাই। এই যে দেখেন, এবার আমি এতক্ষণ দাঁড়াইয়া টুনির ভিডিও করলাম রান্নার। কাঁঠালের চিংড়ি, এচোর, কি যেন এটা নাম বলে গেছি, এচোর চিংড়ি। এচোর চিংড়ি দেখা যাইতেছে খাসির মাংসের মতোই। তো এবার জমিয়ে বাহ খাবো। এবার স্নান করতে যাইতেছি। বাস এবার তুমি ক্যামেরা ধরে করো যতটুকু পারো, আমি স্নানটা করে যাও। বাস কি এচোর চিংড়ি, বাস ওকে। বাস বসে গেলাম বন্ধুরা। এবার আসতেছে খাসির মাংস। দেখেন, এই হলো। বাস খাই নেই। ওকে ওকে ওকে। আগে প্রথমে আমি আগে দেখাবো গরম কিন্তু মন। হ্যাঁ, আমি ভাত গরম, তরকারি গরম। আমি প্রথমে দেখাবো এঁচোড়টা। এঁচোড় দেখেন একদম একদম নরম, গরম ধরতে কষ্ট হইতেছে। এই হচ্ছে আমাদের সেই খাসির মাংস, এঁচোড় চিংড়ি। এই হচ্ছে আমাদের খাসির মাংস বলতে গেলে গাছ পাঠার মাংস।
হ্যাঁ, তো আমরা এবার আগে আমি এঁচড়টা খেয়ে দেখি কেমন হয়েছে। নরম, একবারে নরম, হাতে ধরে একদম গলে যাচ্ছে, দেখেন নরম। ফাইন, এবার একটু লেবু দিয়ে দেই। আসলে দেখতে মানে খাসির মাংসের মতন লাগতেছে, আর স্বাদ দাও এখন একটু ঝোলটা হয়ে গেছি, একেবারে খাসির মাংসের মতন স্বাদ। জোরে বলো, বুঝবো না। আচ্ছা ঠিক আছে, এবার আপনারা বানায় খাইবেন না দেখেন, একেবারে খাসির মাংসের মতন স্বাদ। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এই যে মনে বলতেছে যে আপনারা বানায়া খায়া দেখতেন, মানে একদম খাসির মাংসের মতো। আসলে এটা তো সব পেঁয়াজ রসুন ঘি টি দিয়ে বানানো হয়েছে, তো রান্না করা হয়েছে, তো স্বাভাবিক একটু মাংসর ফ্লেভার আসবে। বন্ধুরা আসলে এইভাবে গাছ পাঠার মাংস হলে আর মাঠ পাঠার মাংসর কোনো প্রয়োজন হয় না। দারুণ দারুণ, এবার খেতে থাকি, আর কোনো কথা হবে না। বুঝলে কমেন্টে জানেন, বুঝলে কমেন্টে জানাইতে আর কি। বন্ধুরা আজকে যে এঁচড় চিংড়িটা রান্না করলাম, মানে কাঁচা কাঁঠালের তরকারি চিংড়ি মাছ দিয়ে, তো মানে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা।